কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা, শীতের মাঝেই প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এবং তা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যার প্রভাব পড়তে শুরু করেছে এদিকে শ্রীলঙ্কা এবং তেলেঙ্গানার একাধিক অংশে। এর প্রভাব বাংলায় কতটা পড়বে এবং কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। আগামীকাল অর্থাৎ সোমবার 1 ডিসেম্বরও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দিই আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। তারপরে আসবো ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে। ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সোমবার 1 ডিসেম্বর সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে নদিয়া জেলা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। অর্থাৎ কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলার জেলাগুলিতে। মালদহ জেলা, 2 দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। সোমবার সকাল থেকেই দিনভর এমনই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই উত্তর পূর্ব ভারতের আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সমস্ত রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সোমবার 1 ডিসেম্বর দিনভর। এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। তার আগে একটু জানিয়ে দেবো তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে, কনকনে শীতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে আছে। সোমবার 1 ডিসেম্বর আমরা তাপমাত্রা যদি একটু দেখি তাহলে কলকাতাতে থাকছে সকালের দিকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন নেই। এদিকে দক্ষিণ 24 পরগনায় 16 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 15 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে 15 থেকে 16 ডিগ্রি এবং এদিকে বীরভূম জেলাতে থাকছে মোটের উপর 16 ডিগ্রি তাপমাত্রা এবং হাওড়া, হুগলিতে থাকছে 15 ডিগ্রি করে এবং 2 বর্ধমানে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়াতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে ঝাড়গ্রাম জেলায় থাকবে 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। তবে জাঁকিয়ে কনকনে শীতের সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় 16 ডিগ্রি, ঢাকায় 16 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 15 ডিগ্রি, সিলেট বিভাগে 16 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে 16 ডিগ্রি, মেহেরপুরে 15 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতেও এই মুহূর্তে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতেও হাড় কাঁপানো বা কনকনে শীতের সম্ভাবনা রয়েছে। বিগত বেশ কয়েক বছরের রেকর্ড ভাঙতে চলেছে এবছরের শীত। হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতেও কিন্তু ঠান্ডার যে প্রকোপ তা কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে আপডেট, সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে থাকবে 13 ডিগ্রি এবং কালিম্পংয়ে 15 ডিগ্রি, শিলিগুড়ি, জলপাইগুড়িতে 15 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মালদহ জেলাতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে 15 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না, যেহেতু জাঁকিয়ে শীতের সম্ভাবনা এই মুহূর্তে এখনই থাকছে না। সকালে এবং সন্ধ্যা রাতে তাপমাত্রা নিম্নমুখী হবে, যে কারণে শীতের শিরশিরানি বাড়বে। তবে দিনের বেলায় কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, যে কারণে শীত কিছুটা বাধাপ্রাপ্ত পাবে, অর্থাৎ ফিকে হবে।
তবে আসবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদি আমরা একটু সকাল থেকে দেখি, সোমবার সকাল থেকে দেখতে গেলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দিনের বেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 1 ডিসেম্বরেই বৃষ্টির জোরালো সম্ভাবনা কলকাতা ছাড়া একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দেখুন, এই অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উলুবেড়িয়া, এদিকে হাওড়া এবং কোলাঘাট এবং হুগলির কিছুটা অংশে বৃষ্টি হতে পারে। খড়দহ, কলকাতা এবং এদিকে চন্দননগর এই অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে শুরু করে হাবড়া এই অংশে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এদিকে পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, এদিকে জঙ্গলপাড়া এসব অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার, বিশেষ করে বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে। এবং আমতা, জঙ্গলপাড়া এবং খানাকুল, ঘাটাল এই অংশে বৃষ্টি হবে। এবং বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এবং বজবজ এই অংশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মহিষাদল, তমলুক, ময়না এবং শ্যামপুর, ডায়মন্ড হারবার দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভগবানপুর, বাজকুল, সাবাংয়ের দিকেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের কিছু অংশও রয়েছে বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি, তবে সাতক্ষীরাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের বাকি অংশে কিন্তু বৃষ্টি নেই। এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ এসব অংশে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র সাতক্ষীরাতে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সোমবার 1 ডিসেম্বর যদি আমরা একটু দেখি, তাহলে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কিন্তু বৃষ্টি নেই। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং কোথাও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই। তবে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর পূর্ব ভারতের আসামের গুয়াহাটির দিকে কিছুটা হালকা সামান্য বৃষ্টি হতে পারে, বিশেষ করে বিকেল সন্ধ্যার দিকে। এছাড়া কিন্তু উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে মঙ্গলবারের আপডেট কি বলছে, মঙ্গলবারে কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে? মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে দেখতে গেলে কিন্তু দিনের বেলায় দিন এবং রাতের দিকে আপডেট কি বলছে না, দিনভর বা মঙ্গলবার কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া থেকে শুরু করে এদিকে 2 বর্ধমান কোথাও বৃষ্টি নেই। এবং বাংলাদেশেরও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না মঙ্গলবার 2 ডিসেম্বরেও। এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত বাংলাদেশ কোথাও বৃষ্টি নেই মঙ্গলবার 2 ডিসেম্বর। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় থেকে শুরু করে মিজোরাম, মণিপুর এসব কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। বুধবার 3 ডিসেম্বরের দিকে যদি আমরা একটু দেখি, 3 ডিসেম্বর বুধবারে বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই, অর্থাৎ বুধবারও কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। তবে প্রথমে যেটা জানিয়েছিলাম যে ফের একবার ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি, অর্থাৎ ঘূর্ণিঝড় কিন্তু ইতিমধ্যেই আছড়ে পড়েছে, গতকাল কিন্তু আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড় শনিবার নাগাদ। শনিবার আছড়ে পড়েছে কোথায়? দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড় কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দাপট দেখাচ্ছে। কোথায়? দক্ষিণ ভারতের এদিকে তেলেঙ্গানায়, চেন্নাই, পন্ডিচেরি থেকে শুরু করে নেল্লোর এসব অংশে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। একাধিক মানুষের মৃত্যুর খবরও পাওয়া গেছে, গাছ উপড়ে গেছে এবং একাধিক অংশ জলমগ্ন হয়েছে। এদিকে বিজয়ওয়াড়া, পাশাপাশি কাকিনাড়া এসব অংশে প্রচণ্ড ঝড় এবং প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এই মুহূর্তে। নেল্লোর থেকে শুরু করে তিরুপতি, চেন্নাই, পন্ডিচেরি এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি এখনও চলছে। তবে এর যে একটা প্রভাব, অর্থাৎ পরোক্ষ যে প্রভাবের কথা রয়েছে, সেই পরোক্ষ প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা অথবা বাংলাদেশের কোনো অংশেই কিন্তু এর প্রত্যক্ষ প্রভাব বা পরোক্ষ প্রভাব কিছুই পড়ছে না। অর্থাৎ যে কারণে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দেখালাম যে দক্ষিণবঙ্গের যেসব অংশে বৃষ্টি হবে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঘূর্ণিঝড়ে কিন্তু কোনো প্রভাব পড়ছে না। এর কারণে কোনো দুর্যোগ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে থাকছে না। এবং
সোমবার 1 ডিসেম্বরও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন কোথায় কোথায় এদিকে দক্ষিণ ভারতের এদিকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, নেল্লোর, চেন্নাই, পন্ডিচেরি এসব অংশেই শুধুমাত্র ঝড় বৃষ্টি চলবে এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু তেমন করে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন আর থাকছে না।